ফার্স্টে ক্যাপকাট অপশানে নিউ প্রজেক্ট, তুমি যে ভিডিওটা নেবে ওটা সিলেক্ট করবা। ওটা সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবা। দেন তুমি কিছুটা নিয়ে যাবা যে তোমার ফেসটা এত সুন্দরভাবে দেখা যায়। আমি এরকম করে আবার ভিডিওটার উপর হাত দিলাম, সরালাম এভাবে, অ্যাডজাস্টে ক্লিক করলাম। এই ফিল্টারে তোমরা ফিল্টারে এখানে সার্চ দিবা, এই যে ক্লিয়ার ফিল্টারটা এখানে তোমরা সার্চ দিবা। আমার যেহেতু আছে সেহেতু আমি অ্যাড করে রেখেছি। দেন তোমরা এটা 100 করে দিবা। এবার অ্যাডজাস্টে এসে এখানে কনসার্টে যাবা। কনসার্টে যাইয়া তুমি এখানে 10 নিয়ে যাবা মাইনাস। এবার এই যে ছেলে যাইয়া তুমি একটু মুখটা হালকা ফ্রেশ করবা, বেশি না, ধরো 25। এটা মনে করো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। তারপর গ্রাফ যদি আঁকাতে পারো আঁকাবা, তো গ্রাফ তো সবাই আর আঁকাতে পারে না। আমি ধরো আঁকাচ্ছি, তোমরা গ্রাফ আঁকাবা না, সমস্যা নেই, গ্রাফ আঁকালেও হবে না আঁকালেও হবে। এবার ফার্স্ট কোয়ালিটিতে মানে ফার্স্ট স্টেপে ভিডিওটা শেষ। এই যে 2 দিন পর পর ভাতার হয়ে গেল। এবার এখানে 1080 আছে না, 4K করে দেবা, সেভ। ভিডিওটা সেভ হওয়ার পরে ডানে ক্লিক করে আবার যাবে, যে ভিডিওটা এডিট করলাম এখন ওটা নিবা আবার, আগেরটা না, যেটা নিলা। এমনি কিছুটা যে ভিডিওর উপর ক্লিক করবা, দিয়ে এখানে এই যে এই অপশানটাতে ক্লিক করবা, মাঝের মানে মার্কসের পাঞ্জরেরটা, ডুপ্লিকেট যেটা আছে ওইটাতে। তারপরে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অটো রিমুভেল, টিক মার্ক, ব্যাকবার, ওভারলি, দেন এন্ড অ্যাটাক, ডিলেট। এইখানে তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। ইফেক্টে যাইবা, ভিডিও ইফেক্ট, এখানে যাওয়ার পর হ্যালো ব্লার, হ্যালো ব্লারে যাওয়ার পরে স্পিড, মানে এখানে ধরো আনবা কত, ধরো 15-14 রাখবা, দিয়ে এটা পুরাটাই করে দেবে। আর তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরাই ডিএসএলআর। 2 দিন পর পর ভাতার চেঞ্জ করো, আবার অনলাইনে স্টোরি দাও, সিঙ্গেল লাইফে। এখানে যে দেখতে পাচ্ছ না এক উঠে আছে, এই একের অপশানটা এখানে তোমার হচ্ছে পুরাপুরি যখন হয়ে যাবে তখন তুমি করবে। তো আমি ভিডিওটা স্কিপ করলাম যেহেতু অনেক টাইম লাগে, মানে অনেক বলতে 1.5 মিনিট মতো প্রায় লাগে। আমি ভিডিওটা এখানে স্কিপ করলাম। এখন দেখি কতটা গেছে। একে তো তোমার পুরোপুরি হয়ে গেছে, ধরো একটু টাইম লাগবে। আর এখানে ততক্ষণে আমরা এখানে 4K করে রেখে দিলাম। আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেছে, মানে পুরো ভিডিওটা দেখতে পারো যে পুরো ডিএসএলআর, ঠিক আছে। এবার তোমরা হচ্ছে 4Kতে সেভ, এখানে সেভ হতে একটু টাইম লাগবে, সেহেতু আমি ভিডিওটা স্কিপ করে নেব। তো দেখতে পাচ্ছ যে এখানে আমার ভিডিওটা সেভ হয়ে গেছে, আমি ডান করলাম। এখন হচ্ছে ফাইনাল স্টেপ, মানে এখন আমি ভিডিওটা এই যে দেখো আমি একবার দেখে নিই। 2 দিন পর পর ভাতার চেঞ্জ করো, আবার অনলাইনে। এখন আমি এখানে তোমার করবো, তোমার হচ্ছে ভয়েস দিব, সেহেতু আমার একটা আগে সাউন্ড নেওয়া লাগবে। তোমরা এখানে অডিওতে নিজের ব্যাকগ্রাউন্ড সাউন্ড তোমরা নিতে পারো, মানে নিজেরটাও নিতে পারো, মানে অডিও নিলে সাউন্ডে ক্লিক করবা। আর যদি গ্যালারির কোনো ভিডিওর সাউন্ড নাও তাহলে এবার এই যে এক্সট্রা এটাতে ক্লিক করবা। সাথে আমি আমার গ্যালারিটা স্কিপ করছি। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিয়েছি, বুঝলা। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের যেটা আমার ভিডিও শেষে লাগবে, ইন্ড অপশানটা কেটে নেবো, দেন প্লে করবো। আমি ধরো এই পর্যন্ত কেটে নিলাম। এদিক বাঁ দিকের অংশ আপাতত ডিলেট, যেখানে তোমার কথা বলা শেষ হলো ওখানে তুমি হচ্ছে অরিজিনাল মিউজিকটা লাগাবে। হয়ে গেছে কিন্তু। তারপরে এদিকে টেনে এই শেষ পর্যন্ত নিয়ে চলে আসবো। হ্যাঁ, এখন তোমার হচ্ছে যদি কোনো ফাঁকা জায়গাতে মনে করো ভিডিওটা রেকর্ডিং করো, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, মানে ওই ভয়েসে চালাতে পারবা হাইটাই করে। কিন্তু আমার যেহেতু রাস্তাঘাটে ভয়েস রেকর্ডিং করা থাকে, সেহেতু আমার পরে ভয়েস দেওয়া লাগে।
তো আমি এখন ভয়েসটা দিব, সেই জন্য আমি রেকর্ড অপশানে যাব। দেন এখানে চেপে ধরে ভয়েসটা যেমনি দিতে হয় ওইভাবে দিব, তোমাদের আমি দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবে, যখন ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা দিবা তখন মানে কোনো রকম মানে আওয়াজ যাতে না আসে, মানে পাশে যাতে কোনো গাড়ি ঘোড়া বা মানুষের নয়েজ যাতে না আসে, মানে ফাঁকা জায়গাতে আওয়াজ দেওয়ার চেষ্টা করবা, বুঝলা? আর আওয়াজ দিবা এমনভাবে যাতে আওয়াজটা যাতে মিলে যায়, বুঝলা? মানে ভয়েসটা দিবা। তো আমি এখন দিচ্ছি, ওটা স্কিপ করছি, নইলে আবার সমস্যা দেখা দিবে। দেন আমার ভয়েসটা কিন্তু দেওয়া হয়ে গেছে, সেহেতু আমি এইখানকার যেটা ভিডিওর ভয়েস এটা আমি কিন্তু করে দিলাম। আর এখানে আমার অরিজিনাল যেটা ভয়েস দিলাম এখন, এটা আমি 100 করলাম। এখন 2 দিন পর পর ভাতার চেঞ্জ করো, আবার অনলাইনে স্টোরি দাও, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। আসলে এটা তোমার কর্মের না, জন্মেরই দোষ। সো আমার ভয়েসটা দেওয়া হয়ে গেছে ভালোভাবে। এখানে এসে রিটাচ নয়েজ এখানে ক্লিক করে এখানে এটা ব্যাকগ্রাউন্ডে যত মানে হালকা পাতলা যা ছিল, মানে কেউ যদি পাখি টাখির আওয়াজ থাকে বা অন্য কিছু থাকে তাহলে ওটা হয়ে যাবে। এটা তুমি ক্রুপ করে নিবা। এখানে ধরো যেটুকু বাকি অংশ থাকবে ওটা তোমার ভয়েসের সাথে, মানে ভয়েস যেখানে যেখানে যেটা ভয়েস আছে ওটা মিলাই নেবে। এখন দাঁড়া আমি মিলাই। এখন যেহেতু আমার এখানে ভয়েসটা 2 দিন পর পর ভাতার চেঞ্জ করো, সেহেতু আমার একটু এদিকে হটা লাগবে। 2 দিন পর পর ভাতার 2 দিন পর পর ভাতার চেঞ্জ করো, আবার অনলাইনে স্টোরি দাও, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। বেস্টের পরে যে বাকি ফাঁকা টুকা আছে এই টুকা তুমি কি করবে, যে এখানকার শুরুর ইয়াতে কাটিয়ে নিবা, আর এখানের কিছুটা রাখবে দিয়ে তখন কাটবা কিছুটা, মানে যাতে কথাটা শেষ হয়। এই যে আবার অনলাইনে স্টোরি দাও, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। এটা একটু মনে হটা লাগবে, এই সাইডে আমি হটালাম। আসলে এটা তোমার কর্মের না, একটু এই দিকে করলাম, কর্মের না। আবার এখানটার শুরুতে করে নিলাম। না, জন্মেরই দোষ। আমি এইটুকু করে নিলাম। এবার দেখো না, জন্মেরই দোষ। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিলাইতে পারিনি আমি, সেহেতু এখানে কাইটা আবার করে নিলাম। যেখানে তোমার বিটটা শুরু করবে পড়তে হয়ে গেছে। এবার এটা পুরো এখানে নিয়ে চলে আসবা। মানে আসার পরে যে জায়গাটা আগে এখানে করে নেবে, মানে কথার শেষে এই ভয়েসটা, এই দিককার ভয়েসটা তুমি এখানে 70-এ আনবা। এবার যেখানে যেখানে কথা বলেছো ওই জায়গাটা একবার ক্লিক করবা, দিয়ে এখানে 35 আনবা। জন্মের দিয়ে ফাঁকা টুকা আবার ক্রুপ করে কেটে দিবা, দিয়ে আবার ফাঁকা টুকা মানে যেখানটাতে কথা বলবা না ওখানটা মনে করো 70-এ রাখবা, আর যেটা কথা বলবা ওটা 35-এ রাখবা। আসলে এটা এই যে এটা যেরকম আমি রাখছি কথাতে দেখে নাও, এটার ভলিউম আছে এই যে 70-এ আছে, এই যে 70। আর এটা আমি করলাম কত করলাম, যে এটাতে আমি আবার নিয়ে চলে এলাম 35-এ। আবার হচ্ছে এখানে গ্রুপ আবার করে 35। 2 দিন পর পর এবার দেখো ভিডিওটা প্লে 2 দিন পর পর ভাতার চেঞ্জ করো, আবার অনলাইনে স্টোরি দাও, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। আসলে এটা তোমার কর্মের না, জন্মেরই দোষ। এখন ভিডিওটা হয়ে গেছে পুরো ভয়েস টয়েস দেওয়া। কথা বলার শেষে তুমি ভিডিওটার উপর হাত দিয়ে স্পিড করে নিবে, দিয়ে আবার একটু যে আমার যেখানে ঝুঁকলাম এই ঝুঁকা পর্যন্ত ধরো আমি স্পিড করলাম। হ্যাঁ, এই জায়গাটা আমি চেপে ধরলাম, মানে যেটুকু করলাম দেখেন আমি জুম করে দিলাম। ধরো হালকা করে জুম করলাম, হালকা করে জুম করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই সাদা ইয়াটাতে হাত দিবা, এইটা যাতে আসে, মানে তোমরা হয়তো সাদা বুঝতে পারো না, এই যে এই সাদা এইটাতে এই যে একটা ইয়ার মতন আছে এই জায়গাটাতে হাত দিবা। তারপরে এই যে এখানে একটা স্ন্যাক নামের ইয়া পাবে, এটা অন করবা।
দিয়ে আবার এই পাশে সাদা হাত দিয়ে এখানে ব্ল্যাক ফ্রেড করবো। হ্যাঁ, and দেখো ভিডিওটা না, জন্মেরই দোষ। এখন এই জায়গাগুলোকে সব ঠিক করে আছে। এখন তুমি কিছু কিছু করে কাইটা নিবা। এমন করে কিছু কিছু জায়গা কেটে নিবা। এবার তোমাদের কাজ হবে যে লাস্টের টুকা এই পাশে নিয়ে চলে যাবা। আবার এইভাবে মানে উলট পালট করে দিবে এক কথায় ভিডিওটা। এভাবে করে আমি সবগুলো করছি, তো ওটা স্কিপ করলাম। সব ভিডিও করা হয়ে গেলে এখন কি করবা, একটা ভিডিও নিবা, মানে যেটা জুম করলাম ওটা বাদে একটা এই দিকেরগুলো একটা হাত দিবা, একটু বড় করে নিলাম, এটা হাত দিলাম। এখন আমি স্লো মোশন করবো ভিডিওটা, মানে এই জন্য এই যে স্পিডে যে ক্রিয়াবে এখানে করবা, দেখেন কাস্ট, এখানে বিট অ্যাড করবা, এইভাবে বিট অ্যাড করবা, অ্যাড বিট মানে একটা এর মাঝে দুইটা দিবা। দেন এখানে একটা আনবা এই বরাবর, একটা আনবা নিচে, আবার এই বরাবর, আবার আনবা নিচে, আবার এই বরাবর, আবার আনবা নিচে, আবার এই বরাবর, আবার আনবা নিচে। দেন এটার কোয়ালিটি হয়ে গেল। তো এইভাবে তোমরা সবগুলাই করে নাও। তো আমি ভিডিওটি স্কিপ করলাম কারণ স্লো মোশন করতে তো টাইম লাগে, সবটি এমন করে নাও। এখন আমার সব কিছুই স্লো মোশন হয়ে গেছে। এবার আমি ওই ভিডিও বরাবর পাশে কিছু মনে করে রেখে আমি সাউন্ডটা ডিলিট করবো, যাতে আমি ভিডিওটার অনুযায়ী ডিলিট করতে পারি। আসলে একটা মনে করো কম্পন তৈরি হবে, কাঁপবে ফোনটা এইখানে যখন আসবে ভিডিওর বরাবর, তখন দেখবে যে হ্যাঁ একবারে ভিডিওর মানে বরাবর মানে সাউন্ডটা আসছে। রেখে দিবা। এদিকে যা সাউন্ড আছে তা তোমরা মনে করো সব মনে করো একটু বাড়াই দিবা, 200 300 400 500। হ্যাঁ, তখন এখানে যে আমি যে ভিডিওটা এখানে কাটলাম, এখানে আমি ব্ল্যাক একটা দিলাম ইফেক্ট, যেমনি দিলাম এমনি তোমরা দিবা। তো এই যে দেখো, এবার আমি ভিডিওটা প্লে করি। 2 দিন পর পর ভাতার চেঞ্জ করো, আবার অনলাইনে স্টোরি দাও, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। আসলে এটা তোমার কর্মের না, জন্মেরই দোষ। হয়ে গেল। এখন আমি কিছু ইফেক্ট অ্যাড করবো। ব্যাক বারে ক্লিক করে যে ইফেক্টে গেলাম, ইফেক্টে যে ইফেক্ট ভিডিও দিয়ে আমার যেহেতু ফেভারিট অ্যাড করা আছে হ্যালো ব্লাডটা আমার এখানে যদিও লাগবে না, হ্যালো ব্লাডটা লাগবে আমার প্রথমে আমি হ্যালো ব্লাডটা দিয়ে মানে গ্রুপ করলাম, এটা প্রথমে শুরু হওয়ার আগে ভিডিও। এবার যেখানে ভিডিওটা আমার শেষ হয়েছে এখানে আমি যাব, একটা তোমার ভাইব্রেশন ফ্ল্যাশ আছে এইটা। হ্যাঁ, মানে মাঝে মাঝে লাইট দিবে জিনিসটাতে। এই যে দেখো লাইটটা দিল, এই লাইটটা দিবে, এই দেখো। এবার আমি ভিডিওটা প্লে করছি, তখন আবার দেখো। 2 দিন পর পর ভাতার চেঞ্জ করো, আবার অনলাইনে স্টোরি দাও, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। আসলে এটা তোমার কর্মের না, জন্মেরই দোষ। এখন দেখো আমার এডিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে তুমি 4K যাবে। হ্যাঁ, 4K যেয়ে এখানে 4K করার পরে এখানে সেভ করবা। আমি সেভটা স্কিপ করলাম। এখন ভিডিওটা এডিট করা কিন্তু হয়েছে, এখন ডান টিপে দিলা। হ্যাঁ, এখন তোমাদের এখন যাওয়া লাগবে এলাইট মোশনে। তো আমি আগে এলাইট মোশন ঢুকি, তারপরে আমি করছি, স্কিপ করলাম এটুকু। আমি যে এলাইট মোশনটা আসলাম এটা তোমরা প্লে স্টোর থেকে পাবে না। প্লে স্টোর এলাইট মোশন, এটা এলাইট মোশন একই, কিন্তু ভার্সনে আলাদা আছে। তো এই এলাইট মোশনটা তোমাদের ভিডিও এডিটের জন্য লাগবে। হ্যাঁ, তো এখানে স্কুল লাইফ এক্সএমএল ফাইল যেহেতু আমার কাছে আছে, আমি এক্সএমএল ফাইলে ঢুকে আমি এখন একটা যেটা ভিডিও করলাম এখানে প্লাসে ক্লিক করে যে মিডিয়াতে যাব। মিডিয়াতে যেয়ে এখানে আমি যেটা ভিডিও করলাম ওয়ালের নিচেরটা, এটা হচ্ছে তোমার ভিডিও। এই ভিডিওটা আমি অ্যাড করবো উপরে এখানে চাপা ধরে নিচে নামায় দিব। হ্যাঁ, তাহলে আমার ভিডিওটা দেখো হয়ে গেল। এখন এখানে যাবা এক্সপোর্ট। এখন আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আমি ক্লোজ করে দেওয়ার পরে তোমাদের উইংস অ্যাপে যাওয়া লাগবে। এখানে আমি যাচ্ছি। এখানে আমি উইংস অ্যাপসে ঢোকার পরে স্টার্টে যাব। যেখানে তোমরা এলাইট মোশন থেকে যে ভিডিওটা নিলা ওই ভিডিওটা নিবা, এই স্টার্টে যাবা।
দিয়ে এখানে একটু সাইডে হটাবা, নিচেরটা দেখ স্মুথলি একটা অপশন পাবা, এখানে 50-এ রাখবা স্মুথ, হ্যাঁ। আর একটু সাইডে হটাই নিবা। এখন দেখো ভিডিওটা, হ্যাঁ, দেখেন এডিটে আসবে, দেখেন ইলাইট মোশন কিন্তু বাকি কিছু অংশ থাকে, অংশটা কেটে নিবা, মানে যে অংশটুকু ওটা বেশি থাকে। ভাই শালা ওটা বাই মারি গেরে ডোম শালা পাউছি না নোটিস ওটা বাই মারি দে যেখানে সেভ স্কিপ করলাম এটুকু। আর বাই হচ্ছিলাম বাই। এখন এটা সেভ হয়ে গেছে, ধরো তো এখানে এইচডি কোয়ালিটিতে যাবা, এখানে আলট্রা এইচডি, এটা ট্রাই নাও জাস্ট টিপবা, তাহলে ওই ভিডিওটা অটোমেটিক হয়ে যাবে। এখানে 100% হবে, একটু সময় লাগবে, তো আমি স্কিপ করলাম। এখন দেখো আমার ভিডিওটা এইচডি কোয়ালিটি চলে এসছে, এখানে বিফোরে এমন ছিল, আফটারে এমন আসবে, হ্যাঁ। মানে আফটার করে এখানে জাস্ট সেভ, তার ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেছে, এখানে কন্টিনিউ, ভিডিও এডিট শেষ। এবার তোমাকে আমি ভিডিওটা গ্যালারিতে গিয়ে দেখাই। এখন তোমাকে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, হ্যাঁ। এই যে 2 দিন পর পর ভাতার চেঞ্জ করো, আবার অনলাইনে স্টোরি দাও, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। আসলে এটা তোমার কর্মের না, জন্মেরই দোষ। এই যে এটাই তোমার হচ্ছে ভিডিও এডিট শেষ, বুঝলা? এমনি এডিট করবা, দেখবে সব এডিট হয়ে যাবে, কিন্তু ক্যামেরাটা বড় কথা ভালো করে আগে ধরতে হবে।